নিয়ে আসার আগে আমার নবী বড় টেনশন। মায়ার নবী বলেন, ওরে আল্লাহ, আমার উম্মতের 50 ওয়াক্ত দিয়েছিলাম, পড়লে তো 50 ওয়াক্ত পাইত, এখন 5 ওয়াক্ত আছে, আমার উম্মতে বুঝি শুধু 5 ওয়াক্তের সওয়াব পাবে। মায়ার নবী টেনশনে পড়ে যায়, আমার উম্মতের কি হালাত হবে। আল্লাহ ডাক দিয়া কই, নবী আমার টেনশনের কোনো দরকার নাই, আপনার উম্মতদেরকে গিয়া জানায় দেন নবী, আপনার উম্মতেরা যদি খুশু খুজুর সহিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 5 ওয়াক্তের সওয়াব দিব না, আমি আল্লাহ প্রত্যেকের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। 1 নাম্বার হাদিয়া। 2 নাম্বার হাদিয়া নবীর আল্লাহ মেরাজের রজনীতে দিলেন সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার হাদিয়া মায়ার নবীর আল্লাহ জানায় দেয়, ও নবী আমার, আপনার উম্মতের জন্য 3 নাম্বার হাদিয়া আমার দরবার থেকে নিয়ে যান। 3 নাম্বার হাদিয়া হলো, আপনার উম্মতদেরকে গিয়া জানায় দেন নবী আমার যে বান্দা বান্দি আপনার যে উম্মত গুনাহ করে করে নফসের সাথে জুলুম করে ফেললো, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেল, ওই আমার বান্দা বান্দিদের সুসংবাদ দিয়া দিবেন, ওই বান্দা বান্দিরা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। ওই আপনার উম্মতেরা গুনাহ করে যখন যায় নামাজে বসে চোখের পানি ফেলে কান্না করবে, ও নবী আপনারে ওয়াদা দিলাম, আপনার উম্মতের চোখের পানি ফেলে যায় নামাজ থেকে উঠতে দেরি হবে রে নবী, তাদের জীবনের গুনাহ মাফ করতে আমি আল্লাহর সেকেন্ড দেরি হবে না। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही मी कुनत शम्सु कमाल, या इलाही मी कुनत शजरू हजर, या इलाही मी कुनत अर्दु व समा, या इलाही मी कुनत जवा हजार। ए नबीर आशिकेर दल, আল্লাহ বান্দা বান্দিকে মাফ করবে, এটা কার ওয়াদা? জোরে কয় না, কার ওয়াদা? বিশ্বাস আসেনি? এবার আল্লাহর কাছ থেকে মাফ চাইবেননি? এরে মুসলমান, বিনা পুঁজিতে ব্যবসা, আপনি গুনাহ করেন তো জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন, আল্লাহ কোন বান্দারে জাহান্নামে দিতে চায় না। এজন্যই তো মায়ার নবী বলেন, আল্লাহ সব বান্দা বান্দিরে দুনিয়াতে পাঠানোর আগেই দুনিয়াতে পাঠাইবেন, সব বান্দা বান্দির নামে একটা করে জান্নাত বানাইলেন। ফেরাউনের জন্য জান্নাত, কারুনের জন্য জান্নাত, নমরুদের জন্য জান্নাত, আবু জাহেলের জন্য জান্নাত, প্রত্যেক মুসলমান হিন্দু বিধর্মী সবার জন্য জান্নাত বানাইলেন। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, কিন্তু ওই বান্দারা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ায় আইসা কেউ বিধর্মী হয়ে গেল, কেউ মুসলমান হয়ে গেল। বিধর্মীদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, মুসলমানের জন্য জান্নাত। এইবার প্রশ্ন হলো, আল্লাহ বিধর্মীদের জন্য জান্নাত বানাইলেন, ওই জান্নাত কোথায় যাবে? মায়ার নবী ঘোষণা দিয়া কয়, বান্দা বান্দিরা, যে বান্দারা ডিউটি পালন করবে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করবে, নফল ইবাদত করনেওয়ালাদেরকে ওই হামান কারুন বিধর্মীদের জান্নাত আল্লাহ তার জান্নাতের সাথে বোনাস দিয়া দিবে। আল্লাহ কোন বান্দারে জাহান্নামে দিতে চায়? জাহান্নামে দিলে আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহ কেমন ভালোবাসেন, আল্লাহ চায় না বান্দা তুই জাহান্নামে যা,
মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর আমার জবানটা ছিল বড় পবিত্র, জবানটা ছিল বড় পবিত্র। মায়ের দুশ্মনের অভাব নাই, বাবারও দুশ্মনের অভাব নাই, কিন্তু মা বাবার দুশ্মনে আমারে মাসুম ভাবিয়া সে কুলের মধ্যে জড়ায় দিত। আমার কোনো দুশ্মন ছিল না। আমার পাটা কোন গুনার সাগরে ওই সময়ে হাবুডুবু খায় নাই। বান্দা দুনিয়াতে বয়স হওয়ার পরে এইবার দেখা যায় গুনার সাগরে হাবুডুবু খায়। বান্দা জবান দিয়া অশ্লীল কথা বলে, মানুষকে গালিগালাজ করে, হাত দিয়া গুনাহ করে, পা দিয়া গুনাহ করে। এমন গুনাহ আল্লাহর সেকেন্ডের জন্য বরদাস্ত হয় নাই। আমরা সবাই এত গুনাহ করি, একবারের জন্য আল্লাহ আমাদের জবানটা বন্ধ করিয়া দেয় নাই, আমাদের পা ওয়াসল করিয়া দেয় নাই, আমাদের হাতটা আল্লাহ ওয়াসল করিয়া দেয় নাই। আমার আল্লাহ অপেক্ষায় আছে, বান্দা গুনাহ করেছে শয়তানের ধোঁকায় পড়িয়া, কোন সময় ভুলটা বুঝতে পারবে আর আমি আল্লাহকে বলবে মালিক মাফ করে দাও। মালিকের যখন বলবে, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোরে এখনো ভালোবাসি, এই জন্য এত গুনাহ করার কারণেও তোর পা আমি আল্লাহ ওয়াসল করিয়া দেই নাই, তোর হাতটা ওয়াসল করিয়া দেই নাই, তোর জবানটার মধ্যে আমি আল্লাহ তালা লাগায়া দেই নাই। আমি আল্লাহকে ডাক দিয়া বলবি রে মালিক মাফ করে দাও, বলতে দেরি হবে, জীবনের গুনাহ মোচন করতে দেরি হবে না। আসবে যে দিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যে দিন, আসবে যে দিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দো জাহানে, ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ अफ़ू की रहम करो, देखता हूँ जिधर चाहता हूँ अफ़ू की रहम करो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो।
বাদেরা মধ্যপাড়া পুরাতন জামে মসজিদ বেখৈরহাটি কেন্দুয়া নেত্রকোনার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, দয়াময় রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে কোরআন সুন্নাহের মজলিসে উলামায়ে কেরামের সোহবতে কোরআন এবং সুন্নাহ থেকে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শাহ জালালের উত্তরসূরি হিসাবে, শাহ কোরআনের উত্তরসূরি হিসাবে মুসলমানের আওয়াজে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে নিয়ামতের শুকর আদায়ের একবার সমস্বরে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা আসতে পেরেছেন, এতে আপনারা খুশি না বেজার? আচ্ছা, আপনাদের এদিকে কি খুশির আওয়াজ এতটুকু না আরো আছে? আরো আছে? যে আওয়াজটা আছে ওইটা দিয়ে বলেন তো, খুশি না বেজার? মুসলমানরা তো খুশি হওয়ার কথা, বেজার একজন হবে, বলেন তার নাম কি? সবাই খুশি হবে, মাগার বেজার একজন হবে, এর নাম কি? শয়তান, মিস্টার ইবলিস, উনি বেজার হবে। আর মুমিন সবাই খুশি হবে, কারণ এটা এমন এক মজলিস, মুসাফির আসবে, দোয়া করবে। আল্লাহ রাসূলের কথা হলো, মুসাফির যখন দোয়া করে আল্লাহ দোয়াকে ফেরত দেয় না। এই কপাল কার আছে যে মুসাফিরের দোয়া নিবে না? যারা আসে না এদের তো কপাল পোড়া। যদিও আমরা গুনাহগার, কিন্তু মুসাফিরের দোয়া করব, মাঝখানে পর্দা নেই। সুবহানাল্লাহ পড়েন। এই জায়গায় বসছেন, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবেন তো আল্লাহর ভয় অন্তর ঢুকে যাবে, আমলের প্রতি আগ্রহ বেড়ে যাবে। যারা আসে নাই তাদের কি চান কপাল আছে? আল্লাহ আমার ভাইদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেন, পড়েন আমিন। যুবকেরা তো মাহফিলে আইতে চায় না। আজকে যদি একটা গানের আয়োজন হইতো, কি মনে করেন? মোটামুটি আসরের পর থেকে মানুষের চতুর্মুখী সাইজ হয়ে যাইতো না? আরে কি কপাল, কি আইব, বাউল শিল্পী আইব, আর আমগো মমতা যাবা তো নাই, বুকটা ভাইটটা যায় নাই। যুবকেরা গানের প্রতি আগ্রহী, কিন্তু মাহফিলের প্রতি যুবক আসতে চায় না। টেলিভিশনের পর্দায় বসে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দেয়। মুরব্বীরা তো আছে, যুবকদের কথা বলি, মুরব্বীরাও দেখবেন কোন মতন মসজিদে নামাজটা পইরা টুপিটা পকেটে ঢুকাইয়া এমনি তাহায়াতে টেলিভিশনে গিয়া মুখে দিয়া মশা ঢুকলে টের পায় না। আছে না নাই? এই জায়গায় গিয়ে সময় দিতে পারে। এরপরে দেখবেন এই মুসল্লি সাহেব মসজিদে আইসা ইমাম সাহেব এই ভুল করছে, মুয়াজ্জিন সাহেব এইটা করছে, তুমি কি করলা? তুমি কি করলা? তুমি কোন ভুলটা করলা? এটা চিন্তা করলা। বেহুদা সময় দিতে পারি, কুরআন সুন্নাহের মজলিসে সময় দিতে রাজি না। যেই যুবকের চোখের পাওয়ার নষ্ট হওয়ার কথা ছিল 50 বছর বয়স, ওই যুবকে এখন চোখে কম দেখে পাওয়ারই চশমা লাগাইতে হয় 25 বছর বয়সে। যেই যুবকের হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা হওয়ার কথা ছিল 50-এর পরে, 40-এর পরে, ওই যুবক এখন 20-এর পরে দেখা যায় মাথায় ব্যথা, হাত ব্যথা, পায়ে ব্যথা, শক্তি পায় না। কেন? একমাত্র হলো মোবাইলে সময় দিছে, টেলিভিশনে সময় দিছে, খেলার ঘরে সময় দিছে, এখন সবকিছু দুর্বল হয়ে গেছে, যৌবনটারও পর্যন্ত হারায় ফেলছে ওই বেশটাকানায় সময় দিয়া। কথা কয় না, ওইদিকে সময় দেয়, মাহফিলে সময় দিতে চায় না। ফেসবুক এমনি গুতায়, এমনি চালায়, মনে হয় যেন এটা নাস্তা, ভাত লাগবো না, তরকারি লাগবো না, ফেসবুকে সময় দেয়, কিন্তু মাহফিলে সময় দিতে পারে না। এই মাহফিল কি প্রতিদিন হয়? এই আওয়াজ কি শুনতেছে না? যারা আসে নাই কপাল নাই, বেহুদা সময় দিতে পারে।
ফেসবুকের পিছনে অল টাইম, রাত নাই দিন নাই, রাতের বেলা ঘুম নাই, খাবার নাই, কিচ্ছু লাগবে না, আমার ফেসবুক দরকার। একদিন যদি এমবি না থাকে মাথা নষ্ট হয়ে যায়। কথা বলে না। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পুলা মাইয়া জুয়ান বুড়া একই রুগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পুলা মাইয়া জুয়ান বুড়া একই রুগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে চাই। যা যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কিনা? আদো বাকলা কারে কয় কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালাই ভাই, ফেক আইডি নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মড় চুলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পুলা হইছে ফেসবুক পাইয়া। এই কোনা জব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা মাইয়া কোনটা পুলা চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ নাই। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ নাই, ঠিক কিনা বলো? ফেসবুকে সময় আল্লাহ আমাদের যুবক ভাইকে হেফাজত করেন, পড়েন আমিন। সন্তানটারে বাঁচান, মোবাইলে এত জড়ানোর চেষ্টা করেন। বলেন মোবাইল থেকে ফিরে আয় বাবা, তুই মোবাইল থেকে ফিরে আয়, আমার কাছে মনে হবে যেন তুই ওই আটলান্টিক মহাসাগর থেকে মরতেছিলি, ফিরে আইছিস। মোহতারাম সামির ভূমিকায় কিছু সময় দিলাম, এবার মূল আলোচনায়। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে একটা ওয়াদা করেন, আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করেন, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তোমার চাইতে দয়ালু তো আর কেউ নাই। এই মাহফিলে বসেছি তো আর উঠবো না ততক্ষণ যতক্ষণ তুমি মাহফিল ঘোষণা না দিয়েছো। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর ওয়াদা আছে, কিন্তু আল্লাহ মাফ করে দিবেন। আমি যে খুতবায় আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদটা শুনবেন না? শুনেন। আল্লাহ বলেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতের, আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে করে নফসের সাথে জুলুম করে ফেলে। এখন চোখ দিয়া কান্না আসে না, অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। ও নবী, আপনি জানায় দেন আমার এই সমস্ত পাপিষ্ট বান্দা এবং বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্না নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহ মোচন করে দেব। আল্লাহ মাফ করে দিবেন। আপনি যত বড় গুনাহগার হন, যত বড় পাপিষ্ট হন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ বান্দাকে মাফ করতে চায়, কিন্তু আমরা কপাল পোড়া, আল্লাহর কাছে মাফ চাইতে রাজি না। কথা কয় না? আল্লাহর কাছ থেকে যে মাফ চাবো, আল্লাহ মাফ করে দাও, এই সুযোগটা কপালে নাই, এটা সময় পাই না। বাজারে, চার দোকানে, টেলিভিশনে সময় দিতে পারি, কিন্তু আল্লাহর কাছ থেকে যে মাফ চাবো, আল্লাহ মাফ করে দাও, এই সময়টা কপালে জুটে না। এই জায়গায় কি আছে যার জীবনে কোনো গুনাহ নাই? আমার জীবনে আছে, আপনাদের সকলে গুনাহ আছে, আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার দরকার আছে। এক বেড়াই খুঁজে যে গুনাহ ছাড়া মানুষ কই পায়, গুনাহ ছাড়া মানুষ কই পায়। ডাক্তারের কাছে গেছে, ভীষণ অসুস্থ। তুমি যদি সুস্থ হইতে চাও তো গুনাহ ছাড়া মানুষের ফুলিবা, তে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই বেড়াই খুঁজে, আয় হায়, গুনাহ ছাড়া মানুষ কই পায়। এখন আপনারা বলেন তো, দুনিয়ায় গুনাহ ছাড়া কেউ আছে? ফেরেশতা ছাড়া বেড়াই গুনাহ ছাড়া মানুষ খুঁজে।
এনে খুঁজতে খুঁজতে গিয়া কয় মোটামুটি এলাকার মধ্যে যেটা বড় মসজিদ থাকে, কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব তো বড় হুজুরই হয়। তো বড় হুজুরের মনে কোনো গুণাটুনা নাই। এই মসজিদে গিয়ে আসরের নামাজ পড়ছে, গিয়া কয় নামাজ পড়ে সব মুসল্লিরা গেছে, এই বেড়া বইয়া রয়েছে। ইমাম সাহেব কয় কি বেড়া, আমার সব মুসল্লিরা গেল, তুমি যাও না কা? কয় হুজুর টেনশনে আছে। কি টেনশন করছো দেখি? হুজুর আপনার জীবনে কোনো গুণাটুনা আছে না? হুজুরে কয় আমার চাইতে তো বড় অপরাধী, বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই। কারণ যে যত বেশি বুজুর্গ সে তত বেশি নিজেকে বিনয়ী মনে করে, গুনাহগার মনে করে। হ্যাঁ কয় কি তা কপালটা কতই খারাপ, তে তো আমনের পিছনে আসরের নামাজটা পড়ছি গেছে জলে, গেছে তো জলে, এত বড় গুনাহগার বেটাই নইরা হয়ে গেছে। গুনাহ ছাড়া মানুষ আছে? গুনাহ ছাড়া কেউ নাই। গুনাহ ছাড়া আমরা কেউ না। আল্লাহর কাছ থেকে মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। এই যে মাহফিলে বসছেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করেন, অন্তর দিয়ে আল্লাহকে বলেন, ও আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ আমি গুনাহগার, তুমি মাফ করে দাও। বান্দা আপনি চোখের পানি ফেলে নাকের ডগায় আসতে দেরি হবে, আল্লাহর ওয়াদা, এই বান্দা বান্দি নৈরাশ হইস না, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এ নবী আমার, দুনিয়ার বান্দা বান্দীদের জানায় দেন, আমার যে বান্দা বান্দীরা গুনাহ করে করে নফসের সাথে জুলুম করে ফেলল, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। অর্থাৎ আমি আল্লাহ বান্দাকে বলছিলাম, ও বান্দা নামাজ কায়েম করবা। 5 বেলার মধ্যে বান্দা 1 বেলা নামাজও কায়েম করে নাই। মসজিদে বান্দা আজান শুনিয়াও নামাজ পড়তে যাও নাই। আমি আল্লাহ বলছিলাম বান্দা রোজা রাখবি, রমজান মাসের রোজা রাখা তোর উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া ফরজ রোজার বিধান পালন করো নাই। আমি আল্লাহ বলছিলাম বান্দা নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দাও ফরজ, শয়তানের ধোঁকায় পড়িয়া যাকাত দেও নাই। আমি আল্লাহ বলছিলাম বান্দা সম্পদের মালিক হইলে গিয়া হজ করো নাই, শয়তানের ধোঁকায়। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। নিজের ভুলগুলি বুঝতে পারি, আমি আল্লাহর দরবারে কান্না কর, আমি আল্লাহর দরবারে কান্না কর। এই সমস্ত শয়তানের ধোঁকায় পড়ে নেওয়ালা বান্দারা যখন চোখের পানি ফেলে কান্না করে, ও নবী আপনি জানায়া দেন, এরা যখন চোখের পানি ফেলে কান্না করে, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। এই নেত্রকোনার মুসলমান, আমার আল্লাহ বান্দাকে মাফ করতে চাই, কিন্তু কপাল পোড়া মুসলমান আল্লাহর কাছে মাফ চায় না, মাফ চায় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, মেরাজে যাওয়ার পর মায়ার নবীরে আল্লাহ হাদিয়া দিবে কি দিবে না? দুনিয়ার টাকাওয়ালার কাছে এক বন্ধু আরেক বন্ধুর কাছে যায়, অনেকদিন পরে মুলাকাত হয়ে গেল, এক বন্ধু আরেক বন্ধুরে হাতিয়া দেয়। দুনিয়ার মানুষ যদি একে অপরকে হাতিয়া দেয়, যেই নবীরে আল্লাহ দুনিয়ার সবকিছুর চাইতো বেশি ভালোবাসে, ওই নবী যদি আল্লাহর দরবারে যায়, মুসলমান জবাব শুনতে চায়, আল্লাহ হাদিয়া দিবে কি দিবে না? মায়ার নবীরে আল্লাহ হাদিয়া দিলেন মেরাজের রজনীতে 3টা। জুড়ে বলেন কয়টা? নবীরে আল্লাহ হাদিয়া দিলেন 3টা। 1 নম্বর হাদিয়া হলো, ও মায়ার নবী আমার, আপনি আমার দরবারে এসেছেন, আপনাকে হাদিয়া দিলাম আপনার উম্মতের নাজাতের জন্য 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। 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 50 ওয়াক্ত নামাজ হা
মায়ার নবী 50 ওয়াক্ত নামাজ পাইয়া বড় খুশি। নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। 6 নাম্বার আসমানে আয়েশা পয়গম্বর মুসা নবীর সাথে মুলাকাত। মুসা নবী বলেন, ও নবী, আল্লাহ আপনার উম্মতের কি হাদিয়া দিল? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় জীবনে পারবে না। কয় কি করব? মুসা নবী ডাক দিয়া কয়, ও নবী, আবার আল্লাহর দরবারে চলে যান। আল্লাহর দরবারে গিয়া বলেন আল্লাহ যেন নামাজ কমায়া দেয়। মায়ার নবী আল্লাহর কাছে চলে গেলেন। একবার, দুইবার, তিনবার, এভাবে যেতে যেতে 9 বার। প্রতি বেলায় আল্লাহ 5 করে কমাইলেন। ও নেত্রকোনার মুসলমান, যদি অঙ্ক জানা থাকে বলেন 50 ওয়াক্ত থেকে 9 বার গিয়া যদি 5 কমে যায়, বাকি থাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নবী আবার নিয়ে আসলেন। নিয়ে আসার আগে আমার নবী বড় টেনশন। মায়ার নবী বলেন, ওরে আল্লাহ, আমার উম্মতের 50 ওয়াক্ত দিয়েছিলাম, বললে তো 50 ওয়াক্ত পাইতো, এখন 5 ওয়াক্ত আছে। আমার উম্মতে বুঝি শুধু 5 ওয়াক্তের সওয়াব পাবে। মায়ার নবী টেনশনে পড়ে যায়, আমার উম্মতের কি হালাত হবে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী আমার, টেনশনের কোনো দরকার নাই। আপনার উম্মতদেরকে গিয়া জানায় দেন, নবী, আপনার উম্মতেরা যদি খুশু খুজুর সহিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 5 ওয়াক্তের সওয়াব দিব না। আমি আল্লাহ প্রত্যেকের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। 1 নাম্বার হাদিয়া। 2 নাম্বার হাদিয়া নবীর আল্লাহ মেরাজের রজনীতে দিলেন সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার হাদিয়া মায়ার নবীর আল্লাহ জানায় দেয়, ও নবী আমার, আপনার উম্মতের জন্য 3 নাম্বার হাদিয়া আমার দরবার থেকে নিয়ে যান। 3 নাম্বার হাদিয়া হলো আপনার উম্মতদেরকে গিয়া জানায় দেন, নবী আমার, আমার যে বান্দা বান্দি আপনার যে উম্মত গুনাহ করে করে নফসের সাথে জুলুম করে ফেললো, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেল, ওই আমার বান্দা বান্দিদের সুসংবাদ দিয়া দিবেন, ওই বান্দা বান্দিরা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। ওই আপনার উম্মতেরা গুনাহ করে যখন জায়নামাজে বসে চোখের পানি ফেলে কান্না করবে, ও নবী, আপনারে ওয়াদা দিলাম, আপনার উম্মতে চোখের পানি ফেলে যায় নামাজ থেকে উঠতে দেরি হবে রে নবী, তাদের জীবনের গুনাহ মাফ করতে আমি আল্লাহর সেকেন্ড দেরি হবে না। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही मिकुनत शम्सु कमाल, या इलाही मिकुनत शजरू हजर, या इलाही मिकुनत अर्दु व समा, या इलाही मिकुनत जवा हजर। ए नबीर आशिकेर दल, আল্লাহ বান্দা বান্দিকে মাফ করবে, এটা কার ওয়াদা? জোরে কয় না, কার ওয়াদা? বিশ্বাস আসেনি? এবার আল্লাহর কাছ থেকে মাফ চাইবেননি? এরে মুসলমান, বিনা পুঁজিতে ব্যবসা। আপনি গুনাহ করেন তো জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন, আল্লাহ কোন বান্দারে জাহান্নামে দিতে চায় না। এজন্যই তো মায়ার নবী বলেন, আল্লাহ সব বান্দা বান্দিরে দুনিয়াতে পাঠানোর আগেই দুনিয়াতে পাঠাইবেন, সব বান্দা বান্দির নামে একটা করে জান্নাত বানাইলেন।
ফেরাউনের জন্য জান্নাত, কারুনের জন্য জান্নাত, নমরুদের জন্য জান্নাত, আবু জাহেলের জন্য জান্নাত। প্রত্যেক মুসলমান, হিন্দু, বিধর্মী সবার জন্য জান্নাত বানাইলেন। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, কিন্তু ওই বান্দারা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ায় আইসা কেউ বিধর্মী হয়ে গেল, কেউ মুসলমান হয়ে গেল। বিধর্মীদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, মুসলমানের জন্য জান্নাত। এইবার প্রশ্ন হলো, আল্লাহ বিধর্মীদের জন্য জান্নাত বানাইলেন, ওই জান্নাত কোথায় যাবে? মায়ার নবী ঘোষণা দিয়া কয়, বান্দা বান্দিরা, যে বান্দারা ডিউটি পালন করবে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করবে, নফল ইবাদত করনেওয়ালাদেরকে ওই হামান কারুন বিধর্মীদের জান্নাত আল্লাহ তার জান্নাতের সাথে বোনাস দিয়া দিবে। আল্লাহ কোন বান্দারে জাহান্নামে দিতে চায়? জাহান্নামে দিলে আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহ কেমন ভালোবাসেন! আল্লাহ চায় না বান্দা তুই জাহান্নামে যা। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর আমার জবানটা ছিল বড় পবিত্র, জবানটা ছিল বড় পবিত্র। মায়ের দুশ্মনের অভাব নাই, বাবারও দুশ্মনের অভাব নাই, কিন্তু মা বাবার দুশ্মনে আমারে মাসুম ভাবিয়া সে কুলের মধ্যে জড়ায় নিত। আমার কোনো দুশ্মন ছিল না। আমার পাটা কোন গুনার সাগরে ওই সময়ে হাবুডুবু খায় নাই। বান্দা দুনিয়াতে বয়স হওয়ার পরে এইবার দেখা যায় গুনার সাগরে হাবুডুবু খায়। বান্দা জবান দিয়া অশ্লীল কথা বলে, মানুষকে গালিগালাজ করে, হাত দিয়া গুনাহ করে, পা দিয়া গুনাহ করে। এমন গুনাহ আল্লাহর সেকেন্ডের জন্য বরদাস্ত হয় নাই। আমরা সবাই এত গুনাহ করি, একবারের জন্য আল্লাহ আমাদের জবানটা বন্ধ করিয়া দেয় নাই, আমাদের পা ওয়াসল করিয়া দেয় নাই, আমাদের হাতটা আল্লাহ ওয়াসল করিয়া দেয় নাই। আমার আল্লাহ অপেক্ষায় আছে, বান্দা গুনাহ করেছে শয়তানের ধোঁকায় পড়িয়া, কোন সময় ভুলটা বুঝতে পারবে আর আমি আল্লাহকে বলবে মালিক মাফ করে দাও। মালিকের যখন বলবে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোর এখনো ভালোবাসি, এই জন্য এত গুনাহ করার কারণেও তোর পা আমি আল্লাহ ওয়াসল করিয়া দেই নাই, তোর হাতটা ওয়াসল করিয়া দেই নাই, তোর জবানটার মধ্যে আমি আল্লাহ তালা লাগায়া দেই নাই। আমি আল্লাহকে ডাক দিয়া বলবি, রে মালিক মাফ করে দাও। বলতে দেরি হবে, জীবনের গুনাহ মোচন করতে দেরি হবে না। এ নবীর আশিকের দল, আল্লাহ বান্দাকে কেমন মাফ করেন! আল্লাহর চাইতে মাফ করনেওয়ালা দুনিয়াতে আর কেউ নাই। মুসলমান আসেনি? কেউ নাই। আল্লাহ কেমন মাফ করেন ভালো করে শুনে নেন। মায়ার নবীর এক কলিজার টুকরো সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? সালাবাতুল আনসারী মায়ার নবীর কলিজার সাহাবী। নবী আমার যুদ্ধে যাবেন, সব সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। কিছু সংখ্যক সাহাবীরে মদিনার মধ্যে দায়িত্ব দিয়া গেলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা মদিনায় থেকে থেকে যে সমস্ত সাহাবীরা আমার সাথে যুদ্ধে যাবে, ওদের বাড়িতে কোনো পুরুষ নাই, ওদের বাড়িতে গিয়া গিয়া খবর নিবা কার ঘরে কি কিছু দরকার আছে কিনা, হাট বাজার লাগবে কিনা। মায়ার নবী কিছু সাহাবীরে দায়িত্ব দিয়া বাকিদেরকে নিয়ে চলে গেলেন যুদ্ধে। যাদেরকে দায়িত্ব দিয়া গেলেন এদের মধ্য থেকে একজন ছিলেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাথে যারা যুদ্ধে গেছেন এদের মধ্য থেকে একজন ছিল হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ নবীর আশিকের দল, ভালো করে শুনেন। মায়ার নবী যুদ্ধে চলে গেলেন সালাবা তার দায়িত্ব পালন করার জন্য। মদিনার মধ্যে ঘুরে ঘুরে প্রত্যেক সাহাবীর ঘরে গিয়া খবর নেই কিছু লাগবে কিনা। খবর নিতে নিতে নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে চলে যায়। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে গিয়া তার বিবিরে পর্দার ভিতর থেকে ডাক দিয়া কয়, ও ভাবি সাহেবা,
কিছু লাগবে নি হাট বাজার। পর্দার ভিতর থেকে মহিলা জবাব দিয়া বলেন, এই সালাবা লাগবে, পানি লাগবে আর খেজুর লাগবে। সুবহানাল্লাহ। পানি লাগবে আর খেজুর লাগবে। মায়ার নবীর সাহাবী সালাবা বলেন, এই ভাবি সাহেবা, যদি খেজুর লাগে পানি লাগে তাহলে হাট বাজার করার জন্য ব্যাগটা দিয়া দেন, বাজার থেকে হাট বাজার করে নিয়ে আসি, পানি আর খেজুর নিয়ে আসি। ওই মহিলা পরে যখন পর্দার ভিতর থেকে হাতটা বাড়াইয়া ব্যাগ দিবেন, এই মুসলমান সামনে যাওয়ার আগে জানতে চায়, বলেন সকলের পিছনে শয়তান ওয়াল টাইম লাগানো আছে না নাই? পিছনে হেরা কয় না আছে না নাই? ইমাম সাহেবের পিছনে নাই, বক্তা সাহেবের পিছনে নাই, সবার পিছনে। মায়ার নবীর সাহাবী সালাবারে যখন ব্যাগটা দিবেন, ওই মহিলার হাতটার দিকে তাকাইয়া সালাবার মন অন্তরে কুচিন্তা চলে আসলো, শয়তানে ধোঁকা দিয়া ফেললো। সালাবা ডাক দিয়া কয় মনে মনে চিন্তা করে, হায় হায়, ওই মহিলার হাতটা যদি এত সুন্দর হয়, না জানি তার চেহারা কত সুন্দর। না জানি তার চেহারা কত সুন্দর। শয়তানে ধোঁকায় দিয়া ফেললো। ধোঁকায় যখন দিয়া দিল, সালাবা কুচন্তা নিয়ে ওই মহিলার হাতটার মধ্যে ধরে ফেললেন। মহিলা পর্দার ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, ইন্নী আখাফুল্লাহ, ওরে সালাবা আমি আল্লাহরে বড় ভয় পাই। তুমি কি আল্লাহরে ডরাও না? ওই আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই রে সালাবা? জ্ঞানী মানুষের বেশি বয়ান লাগে না, অল্প বয়ানে যথেষ্ট হয়ে যায়। কথা কয় না। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, নির্বুদ্ধকে বুঝাতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে একটু জালেই সিজে, জ্ঞানী গুণী মানুষ হলে ইশারাতেই বুঝে। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, নির্বুদ্ধকে বুঝাতে কে পারে কোথায়। সালাবারে জ্ঞানী মানুষ বেশি বয়ান লাগে না। পর্দার ভিতর থেকে আওয়াজ দিয়া কই, ভাই আমি আমার মাওলারে বড় ভয় পাই। তুমি কি ওই মাওলার ভয় অন্তরে ঢুকাও নাই রে ভাই? সালাবা হাতটা ছাড়িয়া পাগলের মতো পাহাড়ের দিকে দৌড়ায়। ওই পাহাড়ে গিয়া শিশু বাচ্চার মতো সেজদায় পড়ে কান্না করে, আর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক আমি বড় জালেম হয়ে গেলাম, আমি বড় পাপিষ্ট হয়ে গেলাম, আমার চাইতে বড় জালেম তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ও আল্লাহ, আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করে ফেললাম গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। সালাবা সেজদায় পড়ে পড়ে কান্না করে পাহাড়ে। ওই দিক দিয়া নবী আমার যুদ্ধ করে সব সাহাবীরে নিয়ে চলে আসলেন মদিনায়। সাঈদ ইবনে আব্দুর রহমান ঘরে গিয়া তার বিবিরা ডাক দেয়া কয়, ও বিবি সাহেবা, আমার বন্ধু সালাবা খবর নেওয়ার জন্য আসছিল কিনা জবাব দাও। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনার বন্ধু আসছিল, এমন এমন ঘটনা ঘটাইছে। কয় বলো আমার বন্ধু কই গেছে? কয় আমি তাকায়া দেখছি ওই পাহাড়ের দিকে পাগলের মতো কান্না করে দৌড়াইল। সাঈদ ইবনে আব্দুর রহমান দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে চলে যায়। গিয়া দেখে সালাবা সেজদায় পড়ে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে। সাঈদ ডাক দেয়া কয়, ও বন্ধু আমার, কান্নার করিস না, সেজদা থেকে মাথা উঠাইয়া নে রে সালাবা, আমি বন্ধু তোরে মাফ করে দিলাম, আমার বিবিও
তরে মাফ করে দিয়েছে, বুঝেছি শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করেছ। বন্ধু টেনশন করিস না, মাথা উঠা। সাহাবা ডাক দিয়া কয়, বন্ধু আমার, তোর মনটা বিশাল বড়, মাফ করে দিয়েছো, কিন্তু আমার বড় ভয়, এই চেহারা আমার মায়ার নবীর সামনে গিয়া কেমনে দেখাবো? আমার মায়ার নবীরে যদি আমি বলবো না, তুমিও যদি বলবা না, নবীরে যদি আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিয়া বলে, রে নবী, আপনার সাহাবা এমন অপরাধ করেছে, নবীর সামনে কেমনে মুখ দেখাবো? আল্লাহু আকবার। সাহাবা কয়, বন্ধু তুমি চলে যাও, আমি মদিনায় যাব না যতক্ষণ আল্লাহ আমারে মাফের ঘোষণা না দিবে। সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবারে কোনো মতন বুঝাইয়া খুব কষ্ট করে সাজদা থেকে মাথা উঠাইয়া নিয়ে আসলেন মদিনায়। সাহাবা ডাক দিয়া কয়, বন্ধু আমি ঘরে ফিরে যাব না, চলো আমাকে নিয়ে যাও আমার মায়ার নবীর সাহাবী আমার ভাই আবু বকরের দরবারে, আবু বকরের দরবারে নিয়ে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবারে নিয়ে চলে গেলেন আবু বকরের দরবার। আবু বকরকে ডাক দিয়া কই, ভাই আমি তো এমন অপরাধ করেছি, বলো আল্লাহ আমারে মাফ করবেনি? আমার মাফের কোন দরওয়াজা আল্লাহর জন্য খোলা আসেনি? আমার একটু জবাব দাও। এ মুসলমান শুনতে চাই, আবু বকর নবীর সাহাবী, ঠান্ডা মেজাজের নাকি গরম মেজাজের? আবু বকর এমন সাহাবী, আবু বকর জায়গা মতো গরম, জায়গা মতো নরম। কথা কয় না? জায়গা মতো গরম, জায়গা মতো নরম। আবু বকর ডাক দিয়া কয়, সাহাবা তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো। তোমার ভাই যুদ্ধের ময়দানে গেছে দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য, তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি বড় জালেম, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। আবু বকর সাহাবারে তারা দেয়। আবু বকরের মন, হযরতে সাহাবার মনটা বড় বেজার। ভাবছিলাম আবু বকর তারাবে না, এবার আবু বকর আমারে তারায়া দিল, আমি ঘরে ফিরে যাব না, যাব নবীর কলিজার সাহাবী হযরতে উসমানের দরবারে। সাহাবা চলে গেলেন উসমানের দরবার। উসমানকে গিয়া বলে, ও ভাইজান, আবু বকর আমারে তারায়া দিয়েছেন, আপনিও কি আমারে তারায়া দিবেন নি রে ভাই? আমি তো এমন অপরাধ করেছি, বলেন আল্লাহ আমারে মাফ করবেনি? কোন দরওয়াজা খোলা আছে? হযরত উসমান ডাক দিয়া কই, রে জালেম, তুই আমার পবিত্র দরবার থেকে বের হইয়া যা, তোরে আমি দেখতে চাই না। তোর দরবার আমার দরবারে তোর কোনো জায়গা নাই, যা ওখান থেকে চলে যা রে সাহাবা। সাহাবা চলে গেলেন, মনটা বড় বেজার, মনটা বেজার করে চলে গেলেন নবীর আরেক সাহাবী হযরতে আলীর দরবারে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর দরবারে চলে যায়। আলীকে গিয়া বলে, ও ভাইজান, আবু বকর তারায়া দিয়েছেন, উসমান তারায়া দিয়েছেন, আপনিও কি তারায়া দিবেন? আমারে তারায়া দিয়েন না, আমি তো বড় জালেম হয়ে গেলাম, বড় পাপিষ্ঠ হয়ে গেলাম, বলেন আল্লাহ মাফ করবেনি? হযরত আলী ডাক দিয়া কই, রে সাহাবা, আবু বকর তারায়া দিয়েছেন, হযরত উসমান তারায়া দিয়েছেন, আমি তোরে তাড়াবো না, তবে আমি তোমাকে আল্লাহ মাফ করবে এই কথাও বলবো না, তোমাকে নিয়ে যাব মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। এ মুসলমান শুনতে চাই, নবীর মায়া উম্মতের জন্য কম নাকি বেশি? এমন বেশি যার কোনো তুলনা নাই। মায়ার নবী উম্মতের জন্য সেজদায় পড়ে পড়ে কান্না করতেন। পাহাড়ের চূড়ান্ত কিনারায় গিয়া নবী সেজদায় পড়ে উম্মতের নাজাতের কান্না দিতেন।
নবী উম্মতের জন্য এত মায়া এত ভালোবাসা, হযরতে সালাবারে আলী নিয়ে গেলেন মায়ার নবীর দরবারে। আমার দিকে মনোযোগ দিন। মায়ার নবীর দরবারে যখন নিয়ে গেলেন, নবীরে গিয়া বললেন, ও নবী আমার, আমি এমন অপরাধ করেছি বলেন, আল্লাহ আমারে মাফ করবেন, আপনি কি আমারে ফিরাইয়া দিবেন? নিরে নবী, রহমতের নবী ডাক দিয়া কই, রে সালাবা, তোর কোন জায়গা আমি মায়ার নবীর দরবারেও নাই রে সালাবা। তুই বড় জালেম, তুই বড় পাপিষ্ঠ, তুই বড় গুনাহগার, আমার দরবার থেকে চলে যা। মায়ার নবী সালাবারে তারা দেয়। সালাবা নৈরাশ হয়ে গেলেন, চোখের পানি ফেলে কান্না করে। নবী যদি তারা দেয়, বলেন আমি কার দরবারে গিয়ে হাজির হব? সালাবা চোখের পানি ফেলে কান্না করে আর আফসোস করতেছে, আমি কত বড় পাপিষ্ঠ হয়ে গেলাম। নবী আমার প্রতি বেজার, নবী আমার প্রতি কত বেজার হয়ে গেল। আমি সালাবা যদি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ আমার প্রতি বেজার, নবীও বেজার, হয়তো নবী আমার জানাজাও পড়াবে না। আর মায়ার নবী যদি চলে যায়, মায়ার নবী আমার প্রতি রাগান্বিত হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, সহ্য করতে পারি না। এই মুসলমান একটা বান্দারে দুনিয়ার কেউ যখন ঠাঁই দেয় না, দুনিয়ার কেউ যখন আশ্রয় দেয় না, তখন ওই বান্দার মুমিনের সবচাইতে বেশি তখন মনে হয় একজনকে। বলেন আওয়াজ দিয়া, তিনি কে? সাহাবা এবার ডাক দিয়া কয়, দুনিয়ার সবাই আমারে তাড়ায় দিতে পারেন, আবু বকর তাড়াইতে পারেন, উসমান তাড়াইতে পারেন, আলী তাড়াইতে পারেন, নবী পর্যন্ত তাড়াইতে পারেন, একজন তাড়াবে না। আওয়াজ দিয়া বলেন তিনার নাম। আরো জোরে পড়েন না, আল্লাহ। আল্লাহ আমারে কি করবে না? বড় বিশ্বাস। সাহাবা ডাক দিয়া কয়, এ সাঈদ, আমার হাত পাও রশি দিয়া বেঁধে দাও। হাত দুইটা রশি দিয়া বাঁধলেন, আসামির সুরত ধারণ করলেন। আমি অপরাধী, আমি আসামি। আসামির সুরত ধারণ করিয়া পাগলের মতো আবার পাহাড়ে দৌড়াই। এখন প্রশ্ন জাগে, মায়ার নবীর সাহাবী আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ার জন্য বারবার পাহাড়ে কেন দৌড়াই? মসজিদ কি নাই? কথা কয় না, পাহাড়ে কেন দৌড়াই? মসজিদে গিয়ে তওবা করো না। প্রশ্ন জাগে কি জাগে না? এই মুসলমান, পৃথিবীর মধ্যে সব চাইতে নিরাপদ জায়গা, যেখানে বন্ধুর সাথে বন্ধু গল্প করলে কেউ ডিস্টার্ব করবে না। যদি খুঁজতে চাও, খুঁজে খুঁজে পাইবা পাহাড়। বন্ধুর সাথে বন্ধুর কালেকশন জোগানোর জন্য নিরিবিলি জায়গা হলো পাহাড়। এজন্যই তো দেখবা আমার দেশের যুবক দুনিয়ার সব জায়গা তুইয়া ম্যাডামের নিয়ে যায় পার্কে। কথা বলে না, পার্কে গেলে কেউ ডিস্টার্ব করবে না, নিরিবিলি জায়গা। সিফাই সাফাই পয়সা প্রেমিক প্রেমিকার সাথে গল্প করবে, মোহাব্বতের বন্ধন তৈরি হবে মজবুত। এজন্যই তো পার্কে যায়, কেউ ডিস্টার্ব করবে না। হে মুসলমান, মায়ার নবীর সাহাবী আবার পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের মধ্যে গিয়ে আবার সিজদায় পড়ে কান্নার আওয়াজ দেওয়া শুরু করলেন। ও আল্লাহ, আবু বকর তাড়ায়া দিয়েছেন, উসমান তাড়ায়া দিয়েছেন, তোমার নবী পর্যন্ত তাড়ায়া দিল। আল্লাহ, তুমিও কি তাড়ায়া দিবা? তুমি যদি তাড়ায়া দাও, বলো কার দরওয়াজায় গিয়ে হাজির হব? ও আল্লাহ, তুমি তাড়াইলে আমার আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা সাহাবা সিজদায় পড়ে কান্না করে, হাউমাউ করে কান্না করে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, লাগাতার সাহাবা সিজদায় পড়ে কান্না করেছেন 40 দিন। কিসের জন্য? শুধু একটা মহিলার হাতে ধরছে। কথা বলেন না কেন? এ যুবকেরা ভালো করে শুনো, হাতে ধরছে
আর নিজের এত অপরাধী মনে করলো আল্লাহর কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত খানা খাবে না, ঘুম নাই, শান্তি নাই, মনে অস্থির অস্থির ভাব, ভয়, আমি না জানি জালেম হয়ে গেলাম। আমার সমাজের কত যুবক মহিলাদের সাথে, বেগানা নারীর সাথে সরাসরি জিনায় লিপিবদ্ধ হয়। যুবকের আগ্রহ তৈরি হয় না, আমি কত বড় জালেম, আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার দরকার। রাতকে রাত, দিনকে দিন যুবক বেগানা নারীর সাথে মোবাইল দিয়ে কথা কয়, কবিরা গুনাহ। একদিন মনটা তৈরি হয় না, রে মালিক বিছানায় ঘুমাইছি, সকালবেলা যদি চোখ দুটো না খুলে তো তোমার দরবারে হাজির। কেমনে জবাব দিব রে মালিক, তুমি আমারে মাফ করে দাও। কোনদিন আবেগ তৈরি হয় না। এ আল্লাহর বান্দা যুবক ভাই, যুবকদের কথা কি বলবো, মুরব্বি দাড়ি সবগুলি পাইকা গেছে, কবরের ডাক চলে আসছে। মাজায় ব্যথা, পায়ে ব্যথা, শরীরে ব্যথা, চোখে ভালো কইরা দেখে না, কানে ভালো কইরা শুনে না, তারপরে মুরব্বি চাচায় মসজিদে আসতে চায় না, নামাজ পড়ে না, আল্লাহর বছরে একদিন ডাক দেয় না। কত মুরব্বিরে দেখছি ঈদের নামাজও যায় না। এ বাবা, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? কি জবাব আল্লাহর আদালতে দাঁড়ায় দিবেন? ওই সাহাবী এতটুকু অপরাধ করেছে, এতটুকু অপরাধ করিয়া চিন্তায় মগ্ন হয়ে গেলেন আল্লাহ মাফ করবেনি। মায়ার নবীর সাহাবী ওই সেজদায় পড়ে কান্না করেছেন লাগাতার, বলেন কতদিন? 40 দিন আল্লাহর দরবারে কান্না করেন। আমার আল্লাহ মায়ার নবীরে জানায়া দেয়, ও মায়ার নবী আমার, ও মায়ার নবী আমার, আমার সাহাবীরে দুনিয়ার সবাই তাড়ায়া দিতে পারে, আপনি তাড়ায়া দিতে পারেন, আমার বান্দারে আমি বড় মোহাব্বত করি। ও নবী আমার, সাহাবারে জানায়া দেন, যেই বান্দারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মোচন করে দিব। সাহাবা শয়তানের ধোকায় পড়ে অপরাধ করেছে, ও মায়ার নবী সাহাবারে সুসংবাদ দিয়া দেন, আমি আল্লাহ সাহাবার গুনাহ মাফ করে দিলাম। মায়ার নবী, রহমতের নবী খুশি হয়ে গেলেন। খুশি হইয়া সাহাবার কাছে সাহাবীদেরকে পাঠাইয়া দিলেন, যাও আমার সাহাবারে গিয়া মাফের সুসংবাদ দিয়া দাও। পাহাড়ে গিয়া সুসংবাদ দিয়া দিলেন, পাহাড় থেকে নিয়ে আসবেন। সাহাবারে যখন জানায় দেয়, সাহাবা আল্লাহ তোমারে মাফ করে দিয়েছেন, বড় খুশি হয়ে গেলেন। সাহাবা খুশি হইয়া মুস্কি মুস্কি হেসে হেসে পাহাড় থেকে চলে আসেন নবীর দরবারে। মায়ার নবী ছিলেন মসজিদে নববীর ইমাম। সাহাবা যেই সময় পাহাড় থেকে নবীর দরবারে আসতেছেন, ওই সময়টা ছিল ফজরের সময়। এ মুসলমান জানতে চাই, ফজরের নামাজ ফরজ কয় রাকাত? জোরে কয় না রে? 6 রাকাত, 8 রাকাত, 2 রাকাত। মায়ার নবী মসজিদে নববীর ইমাম, আমার নবী ফজরের নামাজ পড়াইতেছেন, 1 রাকাত শেষ হয়ে গেল, বাকি কয় রাকাত? 1 রাকাত। নবী দ্বিতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়াইলেন। ওই সাহাবা নববীতে আইসা ওযু কইরা নবীর পেছনে গিয়া দাঁড়ায়া গেলেন নামাজ পড়ার জন্য। নবী দ্বিতীয় নাম্বার রাকাতে ওই দিন তেলাওয়াত করেন সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। নবী তেলাওয়াত করে, দুনিয়ার পিছনে যারা পইরা আমার মালিককে ভুইলা গেলা, কবরের কথা ভুইলা গেলা, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ভুইলা গেলা। সাহাবী আয়াতের মর্ম বুঝেন, বড় চিন্তায় পড়ে গেলেন, সহ্য করতে পারে নাই। মায়ার নবী নামাজ পড়ায় আর এই সূরা তেলাওয়াত করে, হঠাৎ করে নবী শুনতে পায় কে যেন মসজিদের নববীর মধ্যে চিৎকার মেরে পড়ে গেল। আল্লাহু আকবার। চিৎকার মেরে পড়ে যায়। মায়ার নবী নামাজ শেষ করলেন, ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই সালমান
ফারসি তাকায় দেখ আমার কোন সাহাবী নামাজরত অবস্থায় চিৎকার মেরে পড়ে গেল। সালমান ফারসি গিয়া দেখেন ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবী হলো হযরতে সালাবা। মায়ার নবী ডাক দিয়া কয়, হে সালমান ফারসি জবাব দাও আমার সালাবার কি হয়েছে? সালমান ফারসি ডাক দিয়া কয়, নবী আমার আপনার সাহাবী সালাবার শরীরটা কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। ও নবী আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। ও নবী গো আপনার সাহাবী সালাবা আর দুনিয়ায় নাই, মালিকের দরবারে চলে গেছে। মায়ার নবী চোখের পানি ফেলে কান্না করে আর ডাক দিয়া কয়, এ সালমান ফারসি আমার সালাবার জানাজার ব্যবস্থা করো। আমি নবী নিজে সালাবারে জানাজা পড়াইয়া আমি নবী নিজে দাফন করব। সাঈদ ইবনে আব্দুর রহমান সহ সাহাবায়ে কেরাম সালাবার জানাজার ব্যবস্থা করলেন। মায়ার নবী জানাজা পড়াবেন, জানাজার মাটি সব সাহাবায়ে কেরাম সাধারণভাবে হাঁটে, কিন্তু আমার নবীরে দেখা যায় মায়ার নবী কেমন যেন আঙ্গুলের উপরে ভর দিয়া 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 হাঁটে। সাহাবায়ে কেরাম বলে, ও নবী আমার আপনি এইভাবে কেন জানাজার মাঠে হাঁটতেছেন? পায়ে কোনো আঘাত পাইলেন কিনা? নবী ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম আমি নবী পায়ে কোনো আঘাত পাই না। আমার সালাবারে আল্লাহ এমন কবুল করেছে, এক তো আমার আল্লাহ সালাবার মাফের ঘোষণা দিয়া দিলেন, 2 নম্বর হলো আমি মায়ার নবীর পিছনে সালাবার দুনিয়া থেকে উঠাইয়া নিলেন, 3 নম্বর পুরস্কার হলো আমার সালাবারে আল্লাহ এত পছন্দ করলেন নামাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই পরিমাণ করেই শেষ না, সালাবারে আল্লাহ তো মহব্বত করেন। এই মুহূর্তে আমার সালাবার জানাজায় আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা জানাজায় পাঠায় দিয়েছে। এজন্য আমি মায়ার নবী জানাজার ময়দানে এইভাবে আঙ্গুলে ভর দিয়া দিয়া হাঁটি। আমার সালাবারে আল্লাহ তো কবুল করেছেন, আমার সালাবা আল্লাহর কাছে বড় মাহবুব হয়ে গেলেন। মায়ার নবী হযরতে সালাবারে দাফন করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। হে মুসলমান শুনতে চাই, ওই সালাবা মায়ার নবীরে দেখছে, ভুল করেছে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী নাই চলে গেছে, আমরা মায়ার নবীরে দেখি নাই। নবী হারা উম্মত আমরা, শয়তানের ধোঁকায় পড়ে সাহাবীরা যদি একবার গুনাহ করে, 2 বার গুনাহ করে আল্লাহর কাছ থেকে মাফ চাইলে মাফ করে দিতে আল্লাহ পারেন। যেই উম্মতেরা নবী দেখে নাই, ওই উম্মতেরা গুনাহ করে নবীর দেখানো রাস্তা অনুযায়ী যখন তওবা করবে, আল্লাহর কাছ থেকে মাফ চাবে, 1000 বার গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ মাফ করবে, একবার নয় বারবার মাফ করবেন। ওই মায়ার নবী জানায়া দেয়, রে নবীর উম্মতের দল, আমি তোমাদেরকে সুসংবাদ দিলাম, আমি নবী বলে দিলাম আল্লাহর কাছ থেকে কেমনে মাফ চাইবা শুনে নাও। প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আমি আল্লাহর কাছে ইস্তেগফারের আমল করবা 3 বার। বলেন না কেন কয়বার? ইস্তেগফারের আমল কয়বার? মুসলিম শরীফের হাদিস, মায়ার নবী বলেন, নবী প্রত্যেক নামাজের পরে নামাজ শেষ হওয়া মাত্রই পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। এই আমল করতেন। হে মুসলমান, নবী তওবা করার নিয়ম বাতায় দিলেন। নামাজ পড়ে না নাকি নামাজ না পড়ে? নামাজ পড়ার পরে না নামাজ পড়ার আগে? এখন যারা নামাজ পড়ে না এরা যদি আল্লাহর কাছে মাফ চায়, কিও নবী কইছেন মাফ করব? নামাজ পড়ে, নামাজ পড়ে নবী বলতেন আস্তাগফিরুল্লাহ কয়বার? এজন্য আল্লাহর কাছ থেকে যদি মাফ নিতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বয়ান শেষ। আরেকটা আদেশ শুনুন। আরেকটা বর্ণনায় পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, মায়ার নবী বলেন মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাতাও ওয়া সালাতিন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার আল্লাহ তাআলার তাসবিহ পবিত্রতা বর্ণনা করবে। আওয়াজ দিয়ে বলেন কয়বার?
33 বার। এরপরে হলো ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন, তারপরে 33 বার আল্লাহর তামহিদ তথা আল্লাহ তাআলার তাসবিহ বলবেন, আল্লাহ তাআলার পবিত্রতা প্রশংসা বর্ণনা করবেন। কয়বার? প্রথমে আলহামদুলিল্লাহ, আল্লাহর তাসবিহ কতবার? এরপরে হলো সুবহানাল্লাহ 33 বার, ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন, এরপরে 33 বার আল্লাহ তাআলার বড়ত্বতা বর্ণনা করবে। এই মুসলমান জানতে চাই 33 33 33 33 এ অঙ্ক জানা থাকলে বলেন কত হয়? 99। মায়ার নবী বলেন ফাতিল কাতি সাতু ওয়া তিসউন, এইভাবে যখন 99 বার হয়ে যাবে ওয়া ক্বালা তামামাল মিআতি, 100 নাম্বার বার বান্দা পড়বে 100 নাম্বার বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়বে 100 পূরণ হয়ে যাবে। মায়ার নবী ডাক দিয়া কয় গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওই আমল করনে ওয়ালার বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ maaf করে দিবেন। এই আমল নামাজের আগে না পড়ে? নামাজ পড়া না পড়া? এ নামাজ চাইলে নামাজ পড়া করতে হবে না? পড়বেন নি নামাজ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ইমামের পেছনে পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহর কাছ থেকে maaf নেওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক আল্লাহ দান করেন। সকলের কাছে দোয়া চাই, দূর থেকে আসছি, আল্লাহ তাআলা যেন সহি সালামতে গন্তব্যে পৌঁছায় দেয়। করবেন না ইনশাআল্লাহ? অনেক ভালো লেগেছে। আল্লাহ আপনাদের সবাইকে দ্বীনের পরিপূর্ণ মুজাহিদ হিসাবে কবুল করেন। আপনাদের ইমাম সাহেব হুজুর আমার ক্লাসমেট, বন্ধু মানুষ, মাওলানা আব্দুল গফফার সাহেব, সুনামগঞ্জে একসাথে লেখাপড়া করছে, ওনার মাধ্যমে দাওয়াত। আমার বন্ধুর জন্য দোয়া করছি, সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের পথে পরিপূর্ণ অটল থাকার তৌফিক দান করেন এবং কোরআনের খেদমতকে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করেন। যে আলোচনা করেছি আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।